সোনাখালীতে আমরা যাচ্ছি। সুন্দর একটা ফুলের দা, কিন্তু ওখানে বেশ সময় যেয়ে দেখি আমরা সবাই মিলে একসাথে। নমস্কার গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো আজকে যাচ্ছি আমি একটা নিমন্ত্রণ অনুষ্ঠানে, যেটাকে বলে আমাদের ভিতরে জ্ঞাতি ভোজন এবং বলে যেটাকে নিমন্ত্রণ, এবং আমাদের ভিতর শ্রাদ্ধ অনুষ্ঠানও বলা হয়। সেইখানে যাচ্ছি আমরা। যে জায়গা অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে সোনাখালীতে। তো সোনাখালীতে আমরা যাচ্ছি এবং আমাদের বাসার সবাইও আছে, তারা আসতে আমরা অলরেডি বেরিয়ে পড়ছি। আর আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সবাই দেখতে থাকবেন ব্লগটি। ভিডিওটি কেমন হয় প্লিজ কমেন্টে বলবেন, এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার পেজটি ফলো করেন নাই তারা আমার পেজটি ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। মামা, তুমি কোথায় যাচ্ছ? তোমরা সোনাখালী অনুষ্ঠানে যাচ্ছ? হ্যাঁ। এই যে ওরাও যাচ্ছে। আর সবাই কি বাসা থেকে আছে? হ্যাঁ। সবাই যাবে না? তাহলে সবাই পেজটি ফলো করো, পেজটি ফলো করে দাও। এরপরে আমি, দাদা আর আমার একটা ভাই, আমরা তিনজনে মিলে আমরা রওনা দিলাম। রওনার পথে আমরা মঠবাড়ির দিকে উদ্দেশ্য হয়ে রওনা করলাম, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি ওইটা নিমন্ত্রণটা হচ্ছে সাপলেজা সোনাখালীতে। তো তার জন্য আমরা সোনাখালী এবং সাপলেজার উদ্দেশ্যে রওনা হলাম, এবং আমরা চলে যাব ফার্স্টে সাপলেজার। ওখানে আমার একটা ভাই আছে, সৌরভ দাদা আছে, ওরে নিয়ে তারপরে আমরা সোনাখালী যে বাড়িতে আমাদের নিমন্ত্রণ ওই বাড়িতে যাব। আমাদের ওই জায়গায় আরো একটা দাদার বাড়ি ছিল, সেখানেও আমরা গেছিলাম। তো অবশেষে আমরা মঠবাড়িয়া পৌঁছে গেলাম। মঠবাড়িয়া থেকে আমাদের মঠবাড়ি থেকে আমরা সোনাখালীর উদ্দেশ্যে রওনা হলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা অবশেষে সৌরভ দাদার দোকানে চলে গেলাম। আর এই যে দেখতে পারতেছেন আপনারা, সৌরভ দাদার দোকানে আমরা আছি। সেখানে কিছু সময় আমি এবং ওই দাদারা আমরা একসাথে রেস্ট নিয়েছিলাম সৌরভ দাদার দোকানে। তারপরে সৌরভ দাদা নিয়ে গেছিল একটা দোকানে আমাদের চা খাওয়ার জন্য, কিন্তু ওই সময় আমরা আর চাটা পছন্দ করি নাই। ঠান্ডা মজা ছিল, মজা খাইলাম আমরা কিন্তু 4 ভাই মিলে গেছিলাম। এরপরে আমি খাইতেছিলাম, আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু ওখানে বেশ সময় কাটাইছিলাম সৌরভ দাদার ওখানে, এবং সাবলেজার আরো কয়েকটা পরিচিত দোকানে ঘুরে বেড়াইছিলাম। তারপরে আমরা আর একটা দাদার বাসায় চলে গেছি, ওই পাশেই যে জায়গা আমরা নিমন্ত্রণে গেছিলাম ওই পাশেই দাদার বাসাটা, সেই বাসায় চলে গেছিলাম। সেখানে যেয়ে দেখি সুন্দর একটা ফুলের দৃশ্য, সেটা ভিডিও করলাম। এবং দাদার বাসায় গেছি পরে, ওই দাদার বৌদি সে আমাদের জন্য চা করছে। আমরা কিন্তু করতে বারণ করছি, তারপরও করছে। তারপরে আমরা সেখানে চা খেলাম, আরো বিস্কুট টিস্কুট আরো অনেক কিছু সে বের করছিল। আমরা সবকিছু খাইনি, কারণ আমরা অলরেডি গিয়েছি নিমন্ত্রণ খেতে। তার কিছু সময় পরই আমাদের নিমন্ত্রণ খাওয়াবে। তারপর এখান থেকে যদি আমরা এত কিছু খেয়ে যাই, তা সেখান যেয়ে আর কি খাবো? তার জন্য আমরা আর বেশি কিছু খাইনি। আমরা চা খেয়ে এখান থেকে বের হয়েছিলাম। নিমন্ত্রণটা কিন্তু এই বাড়ির পাশেই কিন্তু নিমন্ত্রণটা হয়। আমরা চলে গেছি সেই নিমন্ত্রণের সেই বাড়িতে যেয়ে দেখি আমরা সবাই অলরেডি বসে পড়ছে। তারপরে কিছু একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমরা আমাদের ভাইরা সবাই মিলে একসাথে বসছিলাম। সেখানে বসার পরে তারপরে তারা ভাত নিয়ে আসলো। তারপরে ভাতের পরে ভাজি, ডাল, আলু, মিষ্টান্ন, মিষ্টি, দই, এইসব অনেক কিছুই ছিল। আমরা সব অনেক ভালো রান্না হয়েছিল, আমরা সবাই খেয়েছি। খাবার পরে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, অনুরোধ রইল। আমরা ওখান থেকে দই মিষ্টি খাওয়ার পরে এবং ওখানে রান্না বান্না কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। মেন কথা কি, ওখানে যাওয়ার পরে এরপরে আমরা খাবার পরে মেনত যে জায়গায় নিমন্ত্রণে গেছিলাম, আমার বয়সের লাইফে ফার্স্ট টাইম ওখানে গেছিলাম। এর আগে কখনো আমি যাইনি। আর মেনত আশেপাশে কিছু লোকজন চিনি, কিন্তু ওখানের লোকজন কাউকেই চিনি না। গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু মনোরম একটা পরিবেশে আসছি। আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে আমার পিছন সাইডে দেখা যাইতেছে, ভালো করে দেখা যায় না, ওদিকে কিন্তু সূর্যমুখী ওই যে ফুল আছে। এই যে এদিকে বেশিরভাগই সূর্যমুখী দেওয়া হয়। তো আসলাম খাবার পরে একটা মনোরম পরিবেশে, সুন্দর বাতাস আছে, মানুষেরও ভিড় নেই এই জায়গায়। তো এই জায়গায় আসলাম আমি আর আমার মামতো ভাই, এই যে দেখতে পারতেছেন সৌরভও আছে। তো আমরা আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর বিশেষ করে আমার পেজটা একটু ফলো করবেন সবাই, কারণ ফলো ডাউন হয়ে গেছে, আমার পেজে অনেকই ডাউন হয়ে গেছে। এগুলো আপনাদের ভালোবাসায় আমি সবগুলো আবার ওপেন করতে চাই।
তো আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, আর বিশেষ করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই, ভালোবাসা চাই, সবার ভালোবাসা চাই। তো এই যেই খাবার পরে সবাই মানুষজন ওই যে হাঁটতে যাইতে আছে যার যার বাড়ির মতন। তো এই জায়গাটায় আমি প্রথম আসলাম, এই জায়গাটা প্রথম আসলাম এবছর। সুন্দর মনোরম পরিবেশ, এই যে বাতাস সুন্দর, এই যে দেখতে পারতেছেন, আপনারা দেখানোর চেষ্টা করব। এই যে মানুষ খেয়ে তারপরে সবাই বা যার যার বাড়িতে সে যাইতে আছে। এই যে আমরা আসছি একটু বাতাস খাইতে এবং একটু ঘুরতে আসলাম। বাতাস আছে কিন্তু প্রচুর রোদ। আর বেশিরভাগ কিন্তু একটু ডিস্টার্ব হইতেছে রোদের কারণে, প্রচুর পরিমাণে রোদ। রোদের ভিতরে খাবার খাওয়াটাও অস্বাভাবিকের মতনই লাগে, তবু কিছু খাইতে তো হবেই। এই যে দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য, না দেখলেই নয়। এই যে একটা কথা কি, খাবার পরে যে একটা জিনিস দেখতে পারতেছেন, পানটা খাইলে মানে খাবার পরে খুব ভালো একটা সুন্দর একটা ভালো লাগে। এই যে দেখেন পান খাইতেছি আমি, এই যে পান। আর নিমন্ত্রণটা মেইন উদ্দেশ্য খেতে গেছিলাম, আমাদের আত্মীয় হয় এই জন্য, এই কারণে আমরা খেতে গেছিলাম। ভিডিওটি কেমন হয়, তো ভিডিওটি বেশি বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার পেজটি ফলো করে নেয় তারা আমার পেজটি ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং অন্য কোনো ব্লগ।